আমরা কালকে মিরপুর থেকে 24টি মোবাইল সহ 5 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার। যে কোনো রক্তচক্ষুকে আমি ভয় পাই না, সে যেই হোক। গত 24 ঘন্টায় ঢাকা মহানগরে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে প্রায় আমরা 27 জন অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। খিলগাঁও থেকে এবং পার্শ্ববর্তী এলাকার একটি গোপন আস্তানা থেকে 7.62 চায়না রাইফেলের 9 রাউন্ড গুলি ও 6টি রামদা জব্দ করা হয়। কোনো আসামিকেই গ্রেপ্তারের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে কোনো রক্তচক্ষুকে ভয় পাই না। যতদিন কাজ করব ততদিন আইনের প্রতি শ্রদ্ধা রেখে দেশ এবং জনগণের সেবা করার মানসে এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ এবং সরকারের নির্দেশ প্রতিপালনই হচ্ছে আমার জীবন উৎসর্গ করা একটি প্রকৃত সময়। আমি কোনো রক্তচক্ষুকেই ভয় পাই না। এই আলোকেই আমি জনগণের সেবা করার মানসে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করিনি এবং ভবিষ্যতেও করব না। আমরা গতকাল রাতে খিলগাঁও থেকে এবং পার্শ্ববর্তী এলাকার একটি গোপন আস্তানা থেকে আমরা চায়না রাইফেল, একটি রাইফেল, চায়না পিস্তল 7.62, একটি তরাস ম্যাগাজিন, 9.9 mm 6 রাউন্ড গুলি, 7.62 চায়না রাইফেলের 9 রাউন্ড গুলি ও 6টি রামদা জব্দ করা হয়। আমার হারানোর কিছু নেই। দীর্ঘ 18 বছর যে অপমান, অত্যাচার, নির্যাতন সহ্য করেছিলাম, তা থেকে গত 5ই আগস্ট বাংলার গর্বিত ছাত্র জনতা আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়ে আমাদের আসল জায়গায় বসানোর সেই সুযোগ করে দিয়েছে। এর জন্য আমি ছাত্র জনতা এবং বাংলার গর্বিত জনতার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি একটু আগেও বলেছি যে কোনো রক্তচক্ষুকে আমি ভয় পাই না। সে যেই হোক তাকে আইনের আওতায় অবশ্যই আনা হবে। আমরা গতকাল রাতে যাত্রাবাড়ি থেকে 5 জন এবং ধানমন্ডি হাজারীবাগ থেকে 1 জন, মোট 6 জন চাঁদাবাজকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এরা পেশাদার চাঁদাবাজ এবং আমাদের কাছে কুখ্যাত চাঁদাবাজ হিসাবে পরিচিতি হিসাবে লাভ করেছে। ছিনতাইয়ের যে ঘটনাগুলি ঘটছে, চাঁদাবাজের পাশাপাশি ছিনতাইয়ের যে ঘটনা ঘটছে, আমরা কালকে মিরপুর থেকে 24টি মোবাইল সহ 5 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার। লালবাগ থেকে 2 জন, মতিঝিল থেকে 2 জন, উত্তরা থেকে 1 জন, সর্বমোট 10 জন ছিনতাইকারীকে গত রাতে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমাদের শুধু অভিযান এক বেলা নয়, আমাদের 24 ঘন্টায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। দিনে রাত্রে সবসময় আমাদের গোয়েন্দারা কাজ করে যাচ্ছে। বিভিন্ন জায়গায় আমাদের গোয়েন্দারা কাজ করে যাচ্ছে। সেখানে চাঁদাবাজ হোক, ছিনতাইকারী হোক, যেই হোক, আইনের আওতায় তাকে আসতেই হবে। অবৈধ কোনো কাজ করলে তাকে আইনের আওতায় অবশ্যই আসতে হবে। সরকার প্রধান শুধু বাংলাদেশেই গর্ব নয়, তিনি সারা বিশ্বের একজন গর্বিত অভিভাবক। আমাদের সরকার প্রধান নোবেল লরিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সরকারের অধীনে কাজ করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি।